আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই ক্লাসে। আজকে আমরা জায়ান্ট আইটি দুটি কোম্পানি সম্পর্কে জানবো। দুটি জায়ান্ট আইটি কোম্পানি, একটি হচ্ছে মাইক্রোসফট এবং একটি হচ্ছে অ্যাপেল। মাইক্রোসফট এবং অ্যাপেল এই দুটি কোম্পানি সারা বিশ্বের সমস্ত যে আইটি কোম্পানিগুলো আছে আইটি কোম্পানিগুলোকে লিড করছে এবং তারা দিক নির্দেশনা দিচ্ছে এবং তারা নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করছে। তো আমরা প্রথমে মাইক্রোসফট নিয়ে আলোচনা করব, দেন তারপরে অ্যাপেল নিয়ে আলোচনা করব। তাহলে আমরা মাইক্রোসফট সম্পর্কে একটু জানি। মাইক্রোসফট বর্তমান বিশ্বের সবচেয়ে বড় প্রযুক্তি কোম্পানি। সবচেয়ে বড় যে প্রযুক্তি কোম্পানি সেটির নাম হচ্ছে মাইক্রোসফট। 1975 সালে বিল গেটস এবং তার ঘনিষ্ঠ বন্ধু পল অ্যালেন মাইক্রোসফট প্রতিষ্ঠা করেন। তাহলে বিল গেটস এবং তার বন্ধু পল অ্যালেন 1975 সালে মাইক্রোসফট প্রতিষ্ঠা করলেন। এই যে মাইক্রোসফট মূলত কাজ করে সফটওয়্যার ডেভেলপমেন্টে কাজ করে এবং তারা বিভিন্ন গবেষণামূলক কাজও করে থাকে। তারা বিভিন্ন যে গবেষণামূলক কাজ, এই গবেষণামূলক কাজগুলো সম্পন্ন করে থাকে, অর্থাৎ তারা বিভিন্ন ধরনের সফটওয়্যার ডেভেলপমেন্ট করে এবং তারা বিভিন্ন ধরনের গবেষণামূলক কাজও সম্পন্ন করে থাকে। এই যে মাইক্রোসফট কর্পোরেশন এর বিভিন্ন ধরনের প্রোগ্রাম রয়েছে, তার ভিতরে সবচেয়ে জনপ্রিয় যে প্রোগ্রামটা সেটা হচ্ছে উইন্ডোজ অপারেটিং সিস্টেম। এই যে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য মাইক্রোসফট বিখ্যাত হচ্ছে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য। উইন্ডোজ অপারেটিং সিস্টেমের মধ্যে রয়েছে এমএস অফিস, উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ 7, এছাড়াও রয়েছে উইন্ডোজ 10 ইত্যাদি বিভিন্ন ধরনের প্রোগ্রাম রয়েছে মাইক্রোসফটের যে প্রতিষ্ঠাতা বিল গেটসের প্রথম প্রোগ্রামের নাম টিক ট্যাক টো। বিল গেটসের প্রথম প্রোগ্রামের নাম হচ্ছে টিক ট্যাক টো। আর এই যে মাইক্রোসফটের প্রথম প্রোগ্রামের নাম এমএস ডস। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা একটু খেয়াল করি, সেটা হচ্ছে মাইক্রোসফটের প্রথম প্রোগ্রামের নাম হলো এমএস ডস এবং বিল গেটসের প্রথম প্রোগ্রামের নাম হচ্ছে টিক ট্যাক টো। মাইক্রোসফট হচ্ছে পৃথিবীর বর্তমান সময়ে সবচেয়ে বড় প্রযুক্তি কোম্পানি। 1975 সালে বিল গেটস এবং তার ঘনিষ্ঠ বন্ধু পল অ্যালেন এটি তৈরি করেন এবং এটি মূলত সফটওয়্যার ডেভেলপমেন্টে কাজ করে থাকে, বিভিন্ন ধরনের গবেষণামূলক কাজও এটি করে থাকে। মাইক্রোসফটের যে সবচেয়ে বড় প্রোগ্রাম সেটি হচ্ছে মাইক্রোসফট অপারেটিং সিস্টেম, এটার জন্যই মাইক্রোসফট বিখ্যাত। এছাড়াও রয়েছে মাইক্রোসফট এমএস অফিস, উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ 7, উইন্ডোজ 10 ইত্যাদি। মাইক্রোসফটের প্রথম প্রোগ্রামের নাম হচ্ছে এমএস ডস। এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবেন একটু। মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম হচ্ছে এমএস ডস এবং বিল গেটসের প্রথম প্রোগ্রাম নাম হচ্ছে টিক ট্যাক টো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ পর্যন্ত মাইক্রোসফট নিয়ে আলোচনা করলাম। মাইক্রোসফটের প্রথম প্রোগ্রামের নাম হচ্ছে এমএস ডস। আমরা এটি জানলাম, পরীক্ষাতে প্রায়শই এই প্রশ্নটা এসে থেকে মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম কি, এমএস ডস। অনেক ক্ষেত্রে অনেকে ভুল করে অপারেটিং সিস্টেমের নাম, যেটা উইন্ডোজ আছে, উইন্ডোজের নাম উল্লেখ করেন, কিন্তু উইন্ডোজটা প্রথম অপারেটিং সিস্টেম নয়। প্রথম যে অপারেটিং সিস্টেম বা প্রথম যে প্রোগ্রাম সেটার নাম হচ্ছে এমএস ডস। এটা একটু আমরা কষ্ট করে মনে রাখবো। এছাড়াও মাইক্রোসফটের একটা গেমিং কনসোল আছে, মাইক্রোসফটের একটি গেমিং কনসোল আছে যার নাম হচ্ছে এক্সবক্স।
এক্সবক্স কনসোল হচ্ছে মাইক্রোসফটের। এবং মাইক্রোসফটের একটি সামাজিক যোগাযোগ মাধ্যম রয়েছে, যার নাম হচ্ছে লিঙ্কড ইন সামাজিক যোগাযোগ মাধ্যম মাইক্রোসফটের যে সদর দপ্তর যুক্তরাষ্ট্রের রেডমন্ড ওয়াশিংটন ডিসি যুক্তরাষ্ট্র অর্থাৎ যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে এটি অবস্থিত এবং সেটি হচ্ছে রেডমন্ড শহরে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা বললাম হচ্ছে মাইক্রোসফটের যে মাইক্রোসফট সদর দপ্তর হচ্ছে রেডমন্ড ওয়াশিংটন ডিসি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি রেডমন্ড শহরে অবস্থিত এই মাইক্রোসফটের সদর দপ্তর। বর্তমান বিশ্বের কম্পিউটার জগতের কিংবদন্তি বলা হয় বিল গেটসকে বলা হয় কম্পিউটার জগতের কিংবদন্তি। তো এই যে এই তথ্যগুলো আমরা একটু জানবো। এবং এর বর্তমান যে সিইও সত্য নাদেলা বর্তমান সিইও হচ্ছে সত্য নাদেলা। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা মাইক্রোসফট সম্পর্কে কি জানলাম একটু জানি। 1975 সালে মাইক্রোসফটের যে যাত্রা শুরু হয় বিল গেটস এবং পল অ্যালেনের হাত ধরে, এবং পরবর্তীতে এটি আস্তে আস্তে স্প্রেড করতে থাকে। মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম তার নাম হচ্ছে MS-DOS এবং বিল গেটসের প্রথম প্রোগ্রাম নাম হচ্ছে টিকট্যাকটো। মাইক্রোসফট বিখ্যাত তার হচ্ছে অপারেটিং সিস্টেমের জন্য, উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য। এছাড়াও তার আরেকটি বিখ্যাত অ্যাপ্লিকেশন সফটওয়্যার রয়েছে, সেটিতে MS অফিসের মধ্যে আপনারা জানেন MS ওয়ার্ড, MS এক্সেল এবং MS পাওয়ার পয়েন্ট রয়েছে। এছাড়াও তার বিভিন্ন ধরনের আরও গেমিং কনসোল রয়েছে, এক্সবক্স, সামাজিক যোগাযোগ মাধ্যম রয়েছে লিঙ্কডইন, এবং এর সদর দপ্তর হচ্ছে রেডমন্ড ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। বিল গেটসকে বলা হয় কম্পিউটার জগতের কিংবদন্তি। তো এই যে তথ্যগুলো আমরা একটু জেনে রাখবো। এই তথ্যগুলো থেকে বিভিন্নভাবে বিভিন্ন চাকরি পরীক্ষাতে প্রশ্ন আসে। এর পরবর্তীতে আমরা যেটি পড়বো সেটি হচ্ছে অ্যাপেল। শুভ শিক্ষার্থীরা, এতক্ষণ পর্যন্ত আমরা মাইক্রোসফট নিয়ে আলোচনা করলাম। এবার আমরা আলোচনা করব আরও একটি প্রযুক্তি কোম্পানি নিয়ে, যেটির নাম হচ্ছে অ্যাপেল। এই যে অ্যাপেল এ সময়ের সবচেয়ে জনপ্রিয় কোম্পানি, সবচেয়ে জনপ্রিয় যে কোম্পানি সেটির নাম হচ্ছে অ্যাপেল। এই যে অ্যাপেল এবং মাইক্রোসফটের দৌরত্ব হচ্ছে তাদের প্রযুক্তিতে। তারা বিভিন্ন ধরনের প্রযুক্তি তৈরি করে এবং প্রযুক্তি তৈরি করে তারা মার্কেট শেয়ারটা নিজেদের দখলে নিতে চায়। তবে এখন পর্যন্ত উইন্ডোজ বা হলো আপনার মাইক্রোসফট তার দৌড়ে এগিয়ে আছে, যদিও অ্যাপেল মাঝে মাঝে তার শীর্ষে চলে আসে, উৎপাদনের শীর্ষে চলে আসে এবং বিক্রয়ের শীর্ষেও চলে আসে। সবচেয়ে আলোচিত একটি কোম্পানি এবং জনপ্রিয় একটি কোম্পানি হচ্ছে অ্যাপেল সবচেয়ে বিখ্যাত তার প্রযুক্তির জন্য। নতুন নতুন প্রযুক্তি সে নিয়ে আসে, 6 মাস 1 বছর পর পর এটা নতুন নতুন প্রযুক্তি অ্যাপেল নিয়ে আসে। অ্যাপেলের উদ্ভব 1976 সালে, অর্থাৎ মাইক্রোসফটের সমসাময়িক সময়ে স্টিভ জবসের হাত ধরে। তাহলে স্টিভ জবস প্রতিষ্ঠা করেন এই অ্যাপেল 1976 সালে। বড় একটি প্রযুক্তি কোম্পানি তৈরি করেন যার নাম ছিল অ্যাপেল কম্পিউটার কোম্পানি। প্রথম দিকে এর নাম দেন হচ্ছে অ্যাপেল কম্পিউটার কোম্পানি এবং পরবর্তীতে ঠিক তার 1 বছর পরে, অর্থাৎ 1977 সালে এর নাম পরিবর্তন করে রাখা হয় অ্যাপেল ইনকর্পোরেটেড। 1977 সালে এর নাম পরিবর্তন করে রাখা হয় অ্যাপেল ইনকর্পোরেটেড। এই যে অ্যাপেলের সদর দপ্তর কুপারটিনো, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। অর্থাৎ যুক্তরাষ্ট্রের কুপারটিনো শহরের
ক্যালিফোর্নিয়ার কুপারটিনো শহরে এর সদর দপ্তর অবস্থিত। এই যে অ্যাপেল, এই অ্যাপেল মূলত বিখ্যাত হচ্ছে তার ম্যাকিনটশ সিরিজের জন্য। ম্যাকিনটশ সিরিজের জন্য আইবিএমের যেমন সিরিজ রয়েছে আইবিএম সিরিজ, অ্যাপেলেরও ঠিক তেমনি সিরিজ রয়েছে যেটির নাম হচ্ছে ম্যাকিনটশ সিরিজ। এই যে ম্যাকিনটশ সিরিজের একটি অপারেটিং সিস্টেম রয়েছে যার নাম হচ্ছে ম্যাক ওএস, ম্যাকিনটশ অপারেটিং সিস্টেম। এই ম্যাকিনটশ অপারেটিং সিস্টেমের মাধ্যমেই ম্যাক ওএস রান করে থাকে এবং এই ম্যাকিনটশ অপারেটিং সিস্টেম শুধুমাত্র এই ম্যাকিনটশ কম্পিউটারে বা অ্যাপেলের এই কম্পিউটারেই ব্যবহৃত হয়, অন্য কোথাও ব্যবহৃত হয় না। অ্যাপেলের একটি জনপ্রিয় ফোন রয়েছে যার নাম হচ্ছে আইফোন। জনপ্রিয় ফোন, অ্যাপেলের জনপ্রিয় যে ফোন তার নাম হচ্ছে আইফোন এবং আইফোন চালানোর জন্য রয়েছে আইওএস, আইফোন অপারেটিং সিস্টেম। এই যে আইফোন অপারেটিং সিস্টেম এটিও শুধুমাত্র আইফোনেই ব্যবহৃত হয়, এছাড়া অন্য কোথাও ব্যবহৃত হয় না। আইফোনের ফিচারগুলো অত্যন্ত সুন্দর এবং আইফোনের সিকিউরিটি অত্যন্ত ভালো, যে কারণে আইফোন ইউজারের সংখ্যাও বেশি এবং দিনকে দিন আইফোন ইউজারের সংখ্যাও বাড়ছে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ পর্যন্ত যেটি নিয়ে আলোচনা করলাম সেটি হচ্ছে অ্যাপেল একটি জনপ্রিয় কোম্পানি। প্রতিষ্ঠাতা হচ্ছে স্টিভ জবস। প্রথম দিকে নাম ছিল অ্যাপেল কম্পিউটার কোম্পানি, পরবর্তীতে 1977 সালে এর নামকরণ করা হয় অ্যাপেল ইনকর্পোরেটেড। এর সদর দপ্তর হচ্ছে কুপারটিনো, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্রে। ম্যাকিনটশ সিরিজের জন্য এটি বিখ্যাত, যার জন্য একটি আলাদা অপারেটিং সিস্টেম রয়েছে, সেটির নাম হচ্ছে ম্যাক ওএস। আর আইফোন হচ্ছে অ্যাপেলের জনপ্রিয় ফোন, যার জন্য আলাদা একটি অপারেটিং সিস্টেম রয়েছে যেটি হচ্ছে iOS। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা ম্যাকিনটশ সিরিজ নিয়ে আলোচনা করছিলাম। অ্যাপেলের ম্যাকিনটশ সিরিজের মধ্যে আরও কিছু রয়েছে, সেগুলো আমরা দেখি। ম্যাকিনটশ সিরিজের আরও অনেক কিছু রয়েছে, যেমন হচ্ছে আইম্যাক, ম্যাক প্রো, ম্যাক বুক ইত্যাদি। আইম্যাক, ম্যাক প্রো, ম্যাকবুক ইত্যাদি। এছাড়াও অ্যাপেলের আরও কিছু পণ্য রয়েছে। যেমন আইপড, আইপ্যাড, অ্যাপেল টিভি, অ্যাপেল ওয়াচ ইত্যাদি। এগুলো হচ্ছে অ্যাপেলের অন্যান্য যে প্রোডাক্ট বা অন্যান্য যে পণ্য সেগুলো। অ্যাপেলের ইন্টারনেট ব্রাউজার, অ্যাপেলের ইন্টারনেট ব্রাউজার সফটওয়্যার সাফারি। অ্যাপেলের যে ইন্টারনেট ব্রাউজার সফটওয়্যার রয়েছে সেটার নাম হচ্ছে সাফারি। গান শোনার জন্য অ্যাপেলের রয়েছে আইটিউনস। গান শোনার জন্য অ্যাপেলের রয়েছে আইটিউনস। এছাড়াও মাল্টিমিডিয়া এবং ক্রিয়েটিভ সফটওয়্যার। অ্যাপেলের মাল্টিমিডিয়া এবং ক্রিয়েটিভ সফটওয়্যারের নাম হচ্ছে iLife। অ্যাপেল এছাড়াও বিভিন্ন হার্ডওয়্যার তৈরি করে থাকে। বিভিন্ন ধরনের হার্ডওয়্যার তৈরি করে অ্যাপেলের যেমন আমাদের ম্যাকিনটশ সিরিজে আছে, তেমনি অ্যাপেলের বিভিন্ন ল্যাপটপও আছে, নোটবুকও আছে, এগুলো অ্যাপেলের রয়েছে। তাহলে আমরা বললাম, সুপ্রিয় শিক্ষার্থী দেখেন, একটু খেয়াল করেন, ম্যাকিনটশ সিরিজের অন্যান্য যে প্রোডাক্টগুলো সেগুলো রয়েছে আইম্যাক, ম্যাক প্রো, ম্যাকবুক ইত্যাদি রয়েছে ম্যাকিনটশ সিরিজের অন্যান্য প্রোডাক্ট। অ্যাপেলের আর অন্যান্য প্রোডাক্ট রয়েছে, সেগুলো হচ্ছে আইপড, আইপ্যাড, অ্যাপেল টিভি, অ্যাপেল ওয়াচ। আর অ্যাপেলের যে ইন্টারনেট ব্রাউজারের নাম হচ্ছে সাফারি। গান শোনার জন্য অ্যাপেলের রয়েছে আইটিউনস,
আর হচ্ছে মাল্টিমিডিয়া এবং ক্রিয়েটিভ যে সফটওয়্যার, ক্রিয়েটিভ সফটওয়্যার হচ্ছে আইলাইফ। আর অ্যাপেল বিভিন্ন ধরনের হার্ডওয়্যারও তৈরি করে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ পর্যন্ত আমরা ম্যাকিনটস এবং অ্যাপেল সম্পর্কে জানলাম। এছাড়াও আপনারা অন্যান্য জায়গা থেকে এ সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করবেন এবং আপনাদের যে প্রস্তুতিকে আরও সমৃদ্ধ করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ক্লাসে আবারও আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।